tired and lazy, the cute sounds you make while sipping your coffee. I know there's a world outside, but right now it's you and me. কেমন আছো তোমরা সবাই? আজকে বসন্তের বড়ই একটি সুন্দর দিন। এখানে ঝলমলে রোদ উঠেছে। আসলে পুরো মে মাস জুড়েই কিন্তু সুন্দর রোদ ঝলমলে দিন ছিল। এখানে সবার কাছে এটা একটা খুব বড় পাওনা। আজকে সকালে উঠে বেরিয়ে পড়েছি ব্যাগ হাতে, চলেছি সবুজ গাছপালার ভেতর দিয়ে। উদ্দেশ্য হলো আজকের এই সুন্দর দিনটা বাইরে কাটানো। নরওয়েতে এটা আমার দ্বিতীয় বসন্ত। যতবার দেখি ততবার মুগ্ধ হই। আসলে প্রকৃতি প্রেমী যারা, তাদের কাছে নরওয়ে কিন্তু থাকার জায়গা হিসেবে অমূল্য। আধুনিক জীবনযাত্রার সঙ্গে প্রকৃতিকে কেমন করে বাঁচিয়ে রেখে একসঙ্গে নিয়ে চলা যায়, সেটা এই দেশে আসলে পরিষ্কার বোঝা যায় যে এটাও একটা সম্ভাব্য রাস্তা। নরওয়েতে এসে কিছু জিনিস দেখে অবাক হয়েছিলাম। ভেবেছিলাম আজও এমন দেশ আছে যারা এইভাবে ভাবে। যেমন নরওয়েতে বেশিরভাগ বাড়ি কিন্তু অনেক পুরনো। নতুন বাড়ি গঠন করার অনেক নিয়মকানুন আছে। বর্তমানে উপস্থিত সমস্ত বাড়িগুলিকে ভালোভাবে যাতে কাজে লাগানো যায়, তার জন্যই সরকারের এই নীতি। তাই বেশিরভাগ মানুষ যখন এখানে বাড়ি কেনেন, তারা কিন্তু রিফারবিশড বাড়ি কেনেন। আর এই ছোট্ট পদক্ষেপ প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে অনেক সাহায্য করে। একই সঙ্গে দেখা যায় মানুষের থাকার জায়গার কিন্তু অভাব এখানে হচ্ছে না। সঠিক প্ল্যানিং করে পর্যাপ্ত আবাসন বাড়ি এখানে বানানো থাকে। বয়ে চলা ছোট্ট নদীটির ধারে গাছের তলায় একটা ছায়া মতো জায়গা দেখে বসে পড়লুম। এটাই আজ আমার ঠিকানা। কিছুটা সময় নিজের মতো করে কাটানোটা কিন্তু খুব দরকার। আমাদের দ্রুত গতির জীবনে এমনিতেই আমরা সময় পাই না। তার উপর যেটুকু অবসর সময় পাওয়া যায়, সেটুকুও যদি অনবরত বিভিন্ন আওয়াজ, মোবাইল বা আইপ্যাডের নীলাভ পর্দায় চোখ রেখে বা ভিড়ভাট্টার ভেতরে কাটাই, যদি নিজের এন্টারটেনমেন্টের জন্য বন্ধু বান্ধবের অপেক্ষায় বসে থাকতে হয়, তাহলে আমরা নিজের চিন্তা ভাবনা, নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোর থেকে অনেক বেশি দূরে সরে যাই। নির্ভর করতে শুরু করি বাইরের এক্সটার্নাল জগৎ যেটা আছে তার উপরে। তারপর এক সময় ক্লান্তি আসতে থাকে, চোখ ভারী হয়ে যায় স্ক্রিন দেখে দেখে, আর আরও ক্লান্ত হয়ে পড়ি আমরা। তার থেকে নিজের মতো গাছপালার দিকে তাকিয়ে একটু চুপ করে বসে থাকলে ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়। নিজের সান্নিধ্য তখন যথেষ্ট মনে হয়, দরকার পড়ে না বাইরের অন্য কোনো কিছুর। মনস্টার, এটা একটা ক্যাফিনেটেড ড্রিঙ্ক। সবগুলো যে ক্যাফিনেটেড সেটা নয়, এটার অনেক ফ্লেভার আছে। তো আমি যেটা খাচ্ছি যে পাঞ্চ, মানে এটা ফ্রুটি কাইন্ড অফ ফ্লেভার, নন অ্যালকোহলিক বেভারেজ, কিন্তু এটা না পুরো এনার্জি ড্রিঙ্ক। মানে ধরো হাইকিংয়ে গেলে এখানে লোকজন খুব কেনে এটা। আর আমার অ্যাকচুয়ালি টেস্টের জন্য ভালো লাগে, বেশ একটা মানে ফ্রুটি কাইন্ড অফ টেস্ট হয়, মিষ্টি, তো খেতে খুব ভালো লাগে।
তো আমি কোথাও বেড়াতে গেলে এটা একটা নিয়ে যাই। আর পার্টিকুলারলি এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, পাঞ্চ। তো ইন্ডিয়াতেও নিশ্চয়ই এটা পাওয়া যাবে, আই এম প্রিটি মাচ শিওর। যদি ইন্ডিয়াতে পাওয়া যায় তোমরা কিনে দেখতে পারো। খুব একটা যে হেলদি সেটা নয়, ডেফিনেটলি এর ভেতরে কফি টফি থাকে, তো মানে ক্যাফিন আছে এর ভেতরে, বাট ওই আর কি, মানে ওয়ান্স ইন আ ওয়াইল খাওয়াই যায়। এখানে বাতাসের সঙ্গে চারিদিকে ছোট ছোট যা কিছু উড়ে বেড়াচ্ছে, তার ভেতরে কিছুটা আছে মশা। এখানে নরওয়েতে এসে একমাত্র এই পার্কের ভেতরেই আমি মশা দেখেছি, আর কোথাও আপাতত দেখিনি। কিন্তু তার সঙ্গে যেটা ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে পোলেন। এই পোলেন কিন্তু খুব প্রবলেমেটিক হয় এখানে অনেকের জন্য। পোলেন অ্যালার্জি খুবই কমন এখানে। এখানে এত কমন যে প্রথমে ডাক্তারের কাছে যদি অ্যালার্জি নিয়ে যাও, প্রথমেই ওরা পোলেন অ্যালার্জির জন্য তোমাকে ওষুধ দেবে। তো সৌভিকেরও পোলেন অ্যালার্জি ভালো মতোই হয়। এখন অবধি থ্যাঙ্কফুলি আমার তো সেরকম কোনো কিছু হয়নি, মানে পোলেন থেকে। পোলেন মানে কি জানো তো, মানে যে ফুলের রেণু, যেটা বাংলায় আমরা যেটাকে বলি রেণু, ওটাই হচ্ছে পোলেন। তো সেই পোলেন থেকে এখানে প্রচুর অ্যালার্জি হয় লোকজনের। আর এই ওপেন জায়গাতে যেখানে এত গাছপালা আছে সেখানে এই পোলেন কিন্তু প্রচুর ঘুরে বেড়ায়, এই হাওয়ার সঙ্গেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই পোলেনের জন্যই নতুন ফুল হয়, নতুন ফুল থেকে আবার নতুন ফল। তো সব কিছুরই পারপাস আছে, কিন্তু এই পোলেন থেকে বেশ ভয়ঙ্কর রকমের অ্যালার্জি হয়। যাই হোক, যতক্ষণ আমার না হচ্ছে আমি একটু বাইরে এরকম এনজয় করি। আর এই স্পটটা এত সুন্দর একটা মানে জায়গাতে, এই জায়গাটা আমার বরাবরই প্রিয় ছিল, তাই ভেবেছিলাম যে কখনো না কখনো এসে এখানে একটু টাইম স্পেন্ড করব। আর এখানে শুয়ে না, মানে ও মাই গড, আমার ঘুম চলে এসেছিলো কিছুক্ষণের জন্য আমি হালকা মানে ঘুমের মতোই চলে এসেছিলো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, জলের একটা আওয়াজ, মানে ব্যাকগ্রাউন্ডে ঘুম পাড়ানোর জন্য মানে পারফেক্ট জায়গা। কারুর যদি ইনসমনিয়ার প্রবলেম থাকে না, আমি বলবো এইরকম জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য মাস্ট, তার ঘুম আসবে। আর ওয়েদারটা অসাধারণ। আজকে 23 ডিগ্রি এখন। আজকে আমি ভেবেছিলাম একটা বই নিয়ে আসবো এখানে, তারপর ভুলে গেছি। তো এখন দেখছি না এনে খুব ভালো হয়েছে, মানে একদম কিছু না করে টাইম কাটানো। লাস্ট কবে করেছি জানি না, আইদার বই নিয়ে গেছি, নাহলে আমি কিছু অন্য কিছু করছি, নাহলে কারোর সঙ্গে গেছি। বাট নিজে একা এসে টাইম কাটানো বোধহয় এরকম, মানে নিজে একা এসে নিজের সঙ্গে টাইম কাটানো কোনো কিছু ছাড়াই বোধহয় অনেক অনেক বছর পর খুঁজছে। ছোটবেলায় আমার বাড়ির উঠোনে অনেক গাছ ছিল। সুপুরি গাছ, নারকেল গাছ, একটা টগর ফুলের গাছও ছিল, আর ছিল দুটো আম গাছ। স্কুল থেকে ফিরে দেখতাম উঠোনে আচার রোদে দেওয়া হয়েছে। মাদুর পেতে সেই আচার একটু হাতে তুলে নিয়ে সেই আম গাছের ছাওয়াতে কিছুক্ষণ গড়িয়ে নিতাম। আজ সেই দিনগুলির কথাই খুব মনে পড়ে যাচ্ছিল। নরওয়েতে আসতে গেলে প্রকৃতিকে ভালোবাসতে হবে, না হলে এখানে আসাই বৃথা। এত সুন্দর সবুজে ভরা প্রকৃতিকে অ্যাপ্রিসিয়েট না করতে পারলে নরওয়েতে কিন্তু আসা উচিত নয়। 1 বছর এখানে থেকে আমার এটাই মনে হয়েছে যে যারা দ্রুতগতির জীবনে খুবই অভ্যস্ত বা পছন্দ করেন, তাদের জন্য এই দেশটি না। যাই হোক, এবার ওঠার পালা।
লাঞ্চ বানানোর পালা। এখানে এই ক্র্যাকারগুলো খুবই পাওয়া যায় আর সবাই বেশ খায়। ওটস, ময়দা, আটা বিভিন্ন রকমের জিনিসের হয়। আজ তেমন খিদে ছিল না, তাই এই ওটসের ক্র্যাকার দিয়েই একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। দেখতে ছোট হলে কি হবে, বেশ খানিকক্ষণ পেট ভরা থাকে। যাই হোক, আজকের ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো আমার ভিডিওগুলোকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরো নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, নিজেদের অনেক খেয়াল রেখো। বাই বাই। World outside, but right now it's you and me. Just you and me, baby. Roll out of bed. I love when you're hazy. Rewatching Friends for the millionth